আমরা অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চাই, কিন্তু কিভাবে করব সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না। অনেকে আমরা সেই প্রসেসটা খুঁজেও পাই না। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে করবেন সেটার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে থাকছে। আপনি একটি পেজ ক্রিয়েট করেই আপনি এই পেজ থেকেই কন্টিনিউ কাজ করে ইনকাম করতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন। কন্টিনিউ করে আপনি এই পেজ থেকেও কিন্তু চমৎকারভাবে ইনকাম করতে পারবেন। তো আজকে আমরা দেখব কোন পেজ খুললে আমরা ইনকাম করতে পারি, ঠিক সেই প্রফেশনালি পেজটা খোলা আজকে আমরা এই ভিডিও থেকে শিখব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলবো, এমন প্রয়োজনীয় দরকারি ভিডিওগুলো রেগুলার পেতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক থেকে দেখলে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন। সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে উপরে আপনার এই ছবির যে প্রোফাইলটা আছে, আপনি এই আপনার ছবিতে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার ইন্টারফেসটা এমন হবে। এখান থেকে দেখুন, আপনি চাইলে গ্রুপ খুলতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা আজকে পেজ, যেহেতু পেজ খুলবো, তাহলে আমরা এই নিচে কিন্তু পেজ অপশনটা আছে, আমরা এই পেজ অপশনে একটা ক্লিক দেবো। ঠিক আছে, তো আমি এটা মার্ক করে দিচ্ছি। দেখুন, এই যে গ্রুপ, এখান থেকে গ্রুপ খুলবেন, আর এই নিচটা এটা হলো পেজ খুলবেন। তাহলে আমরা পেজ খুলবো যেহেতু, তো আমরা এই পেজের উপরে একটা ক্লিক দেব। তারপরে দেখবেন এখানে উপরে আপনার ওই যে প্লাস আইকন আছে, এইখানে ক্লিক দিয়ে আমরা এটা খুলবো। তার আগে আমরা দেখি, দেখুন এইখানে কিন্তু আমাদের আগেই 3টি পেজ খোলা আছে। আপনার যদি এর আগে খোলা থাকে, একটা দুইটা যে কয়টা থাকবে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, তো আমরা এই উপরে প্লাস আইকনে ক্লিক দেবো, যে ক্রিয়েট লেখা, এটার উপরে একটা ক্লিক দেবো। তারপরে এখানে যে গেট স্টার্ট লেখা আছে, এই গেট স্টার্টের উপরে আমরা একটা ক্লিক দেবো। এরপরে বলছে এখানে আপনার একটা নাম দিতে পেজের। ঠিক আছে, তো আপনি যে নামে পেজটা খুলতে চাচ্ছেন ঠিক সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমরা দেব এখানে আমাদের চ্যানেলের নামে। ঠিক আছে, তো আমরা লিখলাম বাংলার টেক। ঠিক আছে, লিখে এখানে নেক্সট অপশনে আপনি একটা প্রেস করে দিবেন। এই যে নিচে নেক্সট অপশন, এটাতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে বলছে ক্যাটাগরি সিলেক্টেড করতে। ঠিক আছে, তো এই সার্চ অপশনে ক্লিক দিয়ে আপনি আপনার ক্যাটাগরিটা আপনি সার্চ করে বের করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে সার্চ অপশনে একটি ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে আমরা লিখব ডিজিটাল। ডিজিটাল লেখার পরে দেখুন আপনার এখানে ডিজিটাল লেখার পরে কিন্তু আমাদের ক্যাটাগরির চয়েসগুলো চলে আসছে। তো আমরা ডিজিটাল ক্রিয়েটর দিলাম, এরপর আবার ডিজিটাল লিখলাম। লেখার পরে দেখি আমাদের আরও কি আসে। তো এখানে আপনি 3টি দিতে পারবেন সর্বোচ্চ। তো আমরা গ্রাফিক ডিজাইন দিলাম। এবার আমরা সোশ্যাল মিডিয়া লিখব, দেখি আমাদের সোশ্যাল মিডিয়া এটা আসে কিনা। ঠিক আছে, তো আমরা লিখছি সোশ্যাল, সোশ্যাল লিখলাম। হ্যাঁ, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া চলে আসছে। তো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে যে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটের উপরে আপনি একটা ক্লিক দিয়ে দেবেন একদম নিচে। ঠিক আছে, তো আমরা এই 3টি ক্যাটাগরি দিলাম। আপনি মন চাইলে অন্যটাই দিতে পারেন। আপনার যদি ব্লগ সিস্টেম হয় ব্লগটা দিবেন, আপনার যেটা হয়। ঠিক আছে, তো ওর এই ক্লিক দেওয়ার পরে এখানে যে অপশনটা আসছে, 2টা অপশন আসছে এখানে। প্রথমটা হলো আপনি যদি আপনার কোনো প্রোডাক্টকে আপনি এখানে মার্কেটিং করতে চান, ঠিক আছে, সেই প্রোডাক্টটা সার্ভিসিং করতে চান, তাহলে কিন্তু উপরের অপশনটা আপনি দিবেন, যে মার্কেটিং করে আপনি এটার মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করবেন। তো আমরা তো চাচ্ছি না সেটা। আমরা করব কি, আমরা আমাদের পেজে ভিডিও বা ছবি আপলোড করে টাকা ইনকাম করব। তাহলে আমরা নিচের যে অপশনটা, এটা কিন্তু আমরা সিলেক্টেড করে দেব, ক্রিয়েট কন্টেন্ট। এটার উপরে আমরা এইটার বৃত্তর উপরে ক্লিক দিয়ে নিচে এই যে কন্টিনিউ লেখা আছে, এটার উপরে আমরা একটা ক্লিক দিয়ে দেব। দেওয়ার পরে আপনার ইন্টারফেসটা এমন হবে। এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলের পিকচার অথবা আপনার ব্যানার, 2টা আপনি সেট করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেট করব না। ঠিক আছে, তো আমরা নেক্সট অপশনে ক্লিক দিয়ে আমরা কি করব, পরবর্তী পেজে চলে যাব, পরবর্তী স্টেপে চলে যাব। ঠিক আছে, তো আমরা নেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি যে প্রোফাইলের আন্ডারে পেজটি খুলছেন, ওই প্রোফাইল থেকে আপনি চাইলে এখানে সিলেক্টেড ওয়ালে ক্লিক দিয়ে 1000 ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারবেন। যারা অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার তারা ফলোয়ার্স হয়ে যাবে। এটা একটা ভালো সুযোগ। তা আমি এটা করে নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে যে নেক্সট যে অপশনটা আছে, বাটনটা আছে, এই নেক্সট বাটনে ক্লিক দিয়ে ইনভাইটে ক্লিক দিবেন। তাহলে কিন্তু এই ইনভাইটটা তাদের কাছে চলে যাবে।
এরপর আবারও আপনি এই যে নেক্সট অপশন আছে এর নিচে, এই নেক্সট অপশনের উপরে আপনি আর একটা প্রেস করবেন। প্রেস করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এরপরে আপনি এখান থেকে যা আছে তাই থাকবে, আপনি কি করবেন, ডান করে দেবেন। ঠিক আছে, ডানে ক্লিক দিয়ে পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তো আপনি যখন ডান ক্লিক দিবেন তখন কিন্তু আপনার ইন্টারফেসটা এমন হবে, আপনার মূল ইন্টারফেসে চলে আসছে। ঠিক আছে, তো এইখানে দেখুন আমাদের কিন্তু কোনো কিছু সেট আপ নেই, অ্যাড কভার ফটো নেই, আমাদের প্রোফাইলের যে পিকটা সেটাও কিন্তু নেই। ঠিক আছে, লোগোটা নেই, কোনো কিছু নেই, আমাদের নামটাম সব কিছু দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে সব কিছু কিন্তু সেটিং করব। ঠিক আছে, দেখুন আমাদের পেজ হেলথ কিন্তু এখনও হয়নি, এটা যখন ব্লু কালার হয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু এটা একদম ওকে হয়ে যাবে। তো আমরা কি করব, নিচি এই যে আপনার সিমোর যে অপশনটা আছে, আমরা এই সিমোরে একটা ক্লিক দিব। ঠিক আছে, এরপর দেখুন আপনার এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা একে একে সবগুলো কমপ্লিট করে নেব। দেখুন এই যে নিচে কিন্তু আপনার এই যে চয়েস যে ক্যাটাগরি, এটা ব্লু কালার হয়েছে, এমন ব্লু কালার হবে। তাহলে আমাদের 4টা থেকে একটা কমপ্লিট আছে, আর এখনও এখানে 3টি বাকি আছে এবং আরও নিচে আছে কিন্তু। ঠিক আছে, তো আমরা এগুলো কমপ্লিট করলে আমাদের পেজটা কিন্তু খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো আমরা কি করব, একটা একটা করে প্রত্যেকটা আমরা কমপ্লিট করব। এই যে ডান পাশে যে অ্যারোটা আছে, এই ডান পাশে অ্যারোতে আমরা ক্লিক দিলাম, দিয়ে আমরা এখান থেকে গ্যালারি থেকে একটা লোগো নেব আমাদের চ্যানেলের নামে। আপনি আপনার লোগোটা নিয়ে নেবেন, নিয়ে এটা দেখুন এখানে আপলোড হচ্ছে। এটা আপলোড কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু এখানে আরও একটা ব্লু কালার টিকমার্ক উঠবে, এই ব্লু কালারটার মতো। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা কিন্তু এরকম কমপ্লিট করতে হবে, তাহলে প্রত্যেকটা কিন্তু এরকম ব্লু কালার টিকমার্ক উঠে যাবে। ঠিক আছে, তো আমরা একে একে সবগুলো কিন্তু কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো আমাদের ওইখান থেকে যখন আপনার হতে দেরি হবে তখন আপনি এইখানে পেজে চলে আসবেন। ঠিক আছে, মূল ইন্টারফেসে আসবেন, এসে এইখানে এই যে আপনার লোগোর যে ক্যামেরাটা আছে এটাতে ক্লিক দিবেন, দিয়ে চয়েস প্রোফাইল পিকে একটা ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে গ্যালারি থেকে আপনি আপনার লোগোটা নিয়ে নেবেন। নিয়ে আপনি কি করবেন, উপরে এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে একটু সময় নিয়ে আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই কিন্তু আমাদের লোগোটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনার যদি ওই ভিতর থেকে না হয় তো এইখান থেকে দ্রুত করবেন। এরপরে আমরা কি করব, ব্যানারে একটা ক্লিক দেবো ওই ক্যামেরাতে, দিয়ে এইখান থেকে আপনার আপলোড ফটোতে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা গ্যালারি থেকে কিন্তু আমাদের ব্যানারটা নিয়ে নেব। আমরা এখন আপাতত এই ব্যানারটা দিচ্ছি, দিয়ে এখান থেকে আপনার সেভে ক্লিক দিব, দিলে আমাদের ব্যানারটাও কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমরা আবারও সিমোরে যাব। সিমোরে যেয়ে আমরা দেখব আমাদের আর কয়টা বাকি আছে। ঠিক আছে, তো আমরা সিমোরে আসলাম, দেখুন এখন কিন্তু আমাদের 3টা কমপ্লিট, আর একটা বাকি, আমরা এটা ক্লিক দিলাম, দিয়ে আমরা আমাদের এইখানে যে অপশনটা আছে এখানে আমাদের বলছে যে আমাদের কিছু ডেসক্রিপশন দিতে, তো আমরা আমাদের নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দিয়ে নিচে যে সেভ অপশন আছে আমরা এখানে সেভ করে দিলাম। আপনার যদি নোটপ্যাডে লেখা থাকে আপনি এটা এভাবে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে পেস্ট করবেন, অথবা আপনি লিখলেও লিখতে পারেন। তো আমাদের কিন্তু দেখুন এই 4টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা অপশন আপনি ডান পাশে অ্যারোতে ক্লিক দিয়ে কমপ্লিট করে নেবেন। এখনও কিন্তু আমাদের এই 4টা বাকি আছে। ঠিক আছে, তো এইগুলো কমপ্লিট করলে কী হবে, আপনার পেজটা কিন্তু হেল্পফুল হবে, অর্থাৎ আপনার ফেসবুক বুঝবে যে আপনি একটা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি কিন্তু এগুলো সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে অনেক সময় লাগতো। তো দেখুন আমাদের নিচের 4টাও কমপ্লিট, ওপরের 4টাও কিন্তু কমপ্লিট। তার মানে প্রত্যেকটা যখন কমপ্লিট হবে আপনার বাম সাইডে কিন্তু এরকম ব্লু টিক কালার উঠবে। দেখুন আমাদের পেজটা কিন্তু এখন অনেক হেল্পফুল হয়ে গেছে। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনি এইভাবে ভিডিওটা দেখবেন আর আপনি পেজটা খুলে কমপ্লিট করে নেবেন। এবার আমরা সি ইয়োর অ্যাবাউট অপশানে ক্লিক দিব, দিয়ে এখান থেকে আমাদের বাকি আরও যে কাজগুলো সেগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তো আপনি প্রত্যেকটা অপশন আপনি এইভাবে ট্রাই করে সব কিছু কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার পেজটা কিন্তু খুবই গ্রোথ হবে, ভালো হবে। তো এইখানে যে অপশনগুলো আছে এগুলো সবই আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো আমি এই অপশনগুলো সবই কমপ্লিট করে আমি আপনাদের সামনে আবার আসছি। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং
আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তো একটি লাইক দিয়ে পেজটি ফলো করে সাথে থাকবেন, এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই পেজে পাবেন ইনশাআল্লাহ। তো দেখুন আমি সবগুলা কিন্তু কমপ্লিট করছি। আপনি এরকমভাবেই প্রত্যেকটা বিষয় কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। আপনার যেখানে অ্যাড্রেস দেওয়ার দরকার অ্যাড্রেস, ফোন নম্বর দিয়ে দিবেন, ফোন নম্বর যেখানে দেওয়ার দরকার সব কিছু A to Z দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে আপনার অ্যাড, হোম টাউন সব কিছু দিয়ে দেবেন। এইখানে নিচের এই অপশনগুলো সব কিছু A to Z আপনি কমপ্লিট করে নেবেন। আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এগুলো যদি আমি সবই আপনাদের একটা একটা করে দেখাতাম তো অনেক বড় হয়ে যেত। তা আমি কমপ্লিট করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানে এই যে বিষয়গুলো আছে এগুলো এইভাবে আপনি প্রত্যেকটাতে ডান পাশে এই যে কলম আইকন এইখানে ক্লিক দিয়ে দিয়ে আপনি প্রত্যেকটা অপশন কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আজকের মতো আমি MD মনিরুল ইসলাম সাতক্ষীরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।